আবার সরি 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 ঠিক আছে মোবাইলটা তো গাড়ি পাইলাম, আপনাকে এবার কাজটা আগে করে লই। আগে আমার নাম্বারটা মা দিয়ে সেভ করে লই। গাড়ি ওকে, কাজ শেষ। এবার পানি পার হয়ে গেল না আমার তো গাড়ি দিতে না এই ভাইয়া, ও এটা আপনার ফোনটা মনে হয় পড়ছে। এটা আপনার ফোন না? হ্যাঁ এটা তো আমারই ফোন আপনার ফোন হ্যাঁ তাহলে পড়ছিল ভাইয়া। আহারে আপা আপনি একবার আমার মায়ের পেটের বোনের মতো একটা উপকার করলেন। আপনার মতো যে সৎ মানুষ এখনো যে বাংলাদেশে আছে খুব ধন্য মনে করলাম আপনার আমি। ভাই এই ফোনটা তো আপনার, এটা আমি নিয়ে কি করবো বুঝেন নাই? না, না, আমি না, না, যদি ঠিক আছে, আপা। দেখলাম যে আপনি এনে দাঁড়ায় রয়েছেন, তাহলে ফোনটা তো আপনারই। ওই তো আপনার লোক আমার আল্লাহ ধান আসাল না আচ্ছা ভাই, ওই পরে আসলাম না। আচ্ছা 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 ঠিক আছে আপা কাজটা তো করলাম, এবার আসল কাজটা আগে করে লই। এই ব্যাটারি আগে ফোন দিয়ে লই। গেল সময় আবার মা ফোন দিল। হ্যালো এ ভাইয়া, আপনার মা অ্যাক্সিডেন্ট করছে, খুবই অসুস্থ, আমি হাসপাতালে নিয়ে ভর্তি করছি। আমার মা অ্যাক্সিডেন্ট করছে হায় হায় রে আমি মরছি গো ও আল্লাহ গো তুমি আমার মায়ের এই বাঁচাও গো। এখন ইমার্জেন্সি ভাবে 10,000 টাকা লাগবে, আপনি এই নাম্বারে 10,000 টাকা বিকাশ করে পাঠাই দেন। কি কর 10,000 টাকা লাগবো সমস্যা নাই আমার মায়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় না 10,000 না আমি যদি 15,000 টাকাও লাগে আমি পাঠাই দিতে আসি সমস্যা নাই। আচ্ছা ভাই তাড়াতাড়ি পাঠাইন, 10 মিনিটের মধ্যে পাঠাই দিন টাকাটা। কোন নাম্বারে পাঠাবো এই নাম্বারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই নাম্বারে পাঠাই দিতেছি। আচ্ছা ভাই রাখি। তাড়াতাড়ি টাকাটা পাঠাই নাহলে আমার মা মরে গেলে আমি বাঁচুম না রে আল্লাহ কি হলো। যাই টাকাটা পাঠাই দিলাম এখন তাড়াতাড়ি হাসপাতালে যাই আমি আগে। সর্বনাশ হইছে রে বলে মারে বাইরে বাইরে আরুন ভাই তুই আমার মায়ের গাই দোয়া করিস রে। কি হয়েছে এখন? কি হয়েছে? আমার মাও অ্যাক্সিডেন্ট হয়েছে রে ভাই হাসপাতালে ভর্তি। কেরা কেরা গেলো? এই যে আমার ফোন দিছিল এই মাত্র ফোন দিছিল মা নাই দিয়ে সেভ করা আমার নাম্বার। ওর মায়ের কেবল তো দেখেছো এলাম। তোমরা পাগল হইছো আমি কেবল বিকাশে 10,000 টাকা দিলাম আমি আর তুমি কাও মারে দেখাইছো। আমি চাষির লোক আসার সময় দেখা করে আইছি, আমরা এই যে মার্কেটে যাইতেছি, পরে আসার সময় দেখা হইছে। তোরা মিছা কথা কইতেছ তোরে ভাই। আরে তুমি ফোন দাও আবার ফোন দাও আরে না, আবার ফোন দাও। শিওরন, শিউরাও আমি কেবল দেখাইলাম। কি কয় না কয়। হ্যালো হ্যালো ও নাম্বার দিয়ে বন্ধ ভাই। মোবাইল বন্ধ? হ্যাঁ দেখো কোন নাম্বার ফোন দিছো তুমি? এ খোদা এনে দুইটা নাম্বার সেভ কে মা দিয়া হ্যাঁ আমার নাম্বার লাস্টে কত? লাস্টে কত? 75 75? ফোন দেন। আর আমার মা ডাইলো 90। আরে তাহলে এই 75 এর কার নাম্বার? মাতে সেভ করছো? চিনি না তো ভাই আমি এই নাম্বার কা বড়টা কি করছিল এটা কও আগে। বড় আমি বাসায় দিয়ে পারে আমি ডাকছি হ্যাঁ এক বেটি যাইতেছে বেটি না গেলা দাহান আছে হ্যাঁ পরে আমি গাড়িতে চড়মু গাড়ি নিয়ে অপেক্ষা করতেছি হ্যাঁ এই বেটি নাকি দাহান আগে 20 মিনিট 20 সেকেন্ড পর আমার কাছে ভাই যে আমার মোবাইল পড়ে গেছে গা পরে আমার মোবাইলটা পায়ে দিল দিয়ে বেটির মতো বেটি গেল গা আমার মতো আমি আইলাম গেলাম তাহলে তাড়াতাড়ি হাসপাতালে যাই। হ্যাঁ আমি দেখি যে অনেক ঘটনা রে ভাই আমার কি কি হয়েছে? প্রতারকের ফাঁদে পড়ছে। ওই আমার যখন তোমার মোবাইলটা পড়ছে না তোমার যখন মোবাইল নিয়ে গেছে না হ্যাঁ। তখন মনে হয় আমার বেশি বেশি সম্ভব মোবাইলের নম্বরটা মাথা সেভ করছে। সেভ করছে যাতে করে আপনি কি পড়ার কোনো ফোন টোন আইছে যে কইলেন যে বিকাশে টাকা দিচ্ছেন। না ওই বিকাশে দেওয়ার পর থেকে তো যে তবে এই নম্বরে বিকাশ করছো? এইটা কয় ওই ওই মহিলা এই কাজ করছে। রে ভাই আমার একবারে না সর্বনাশ হয়ে গেল রে ভাই আমি ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে একটা কিন্তু প্রতারণার চক্র চলছে। তো এরকম প্রতারণার ফাঁদে এখন অনেকেই পড়তেছে। ফাঁদ এভাবে আপনাকে সবে অনেক টাকা নিয়ে যাচ্ছে। তো সবাই সচেতন থাকবেন, আপনার ফোন নাম্বারটা ভালো করে চেক করে নেবেন কাউরে টাকা পাঠানোর সময় বা কোনো খবর আসার সময় যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের খবর করলো আপনার মা বা আপনার ভাই বা আপনার স্বামী এরকম বলে অনেক প্রতারণা করে টাকা নিতে হচ্ছে। তো সবাই নাম্বারটা ভালো করে চেক করে নেবেন, তারপরে কথা বলবেন। হয় আমার মধ্যে কেউ ভুল করেন না না যায় না যে মান নাম্বার এটা পাঠা দিছি আর মনে করেন বুয়া